লাকি আমি তোমার সমস্যাহীন এই গোলামের ফটো না কি একটা ধরো লাগবে না তাও আমি তোমার একান্ত নিকটবর্তী প্যারকে সমস্যাহীন তুমি মোরে চিনতে পারো নাই আমি তো নাচের আর কোনো উপায় দেই না শয়তান বেড়ার কথাবার্তা হনছো আমনে রে আমি নিয়া পাই বলাই আমনে আমার কোন আমলে প্যারকে লোকানে সুবহানাল্লাহ তোমার কথা কইয়া তোমার মামু মোর পকেটে গইনিয়া তা ছুড়াইতে মোর অবস্থা খালি আলকা তুল করিয়া লাইছে বোঝো খালি খরেক্ট অবস্থা করিয়া লাইছে হ্যাঁ কইছে তোমার মামু তুমি মোরে দেখার লাগিয়া খালি ছটবট করো এ কথা তোমার মামু মোল্লাই কইছে মিয়া এই সমস্ত ফালতু কথা পাইছেন কই একবার কইছেন দ্বিতীয়বার আর কইবেন না এগুলো কোনো কথা কাও লাকি এগুলো হৃদয় ভাঙ্গা কথা হৃদয় ছোঁয়া কথা তুমি কইও না আপনি হৃদয় বেঁচে যে ঠাড়া পড়ুক ছাড়েন আপনি রাস্তা আপনি বাপেন মনু যতই লাফা তুমি এড়াইতে পারবা না তোমার আমি ধর্মই যতই তুমি ফালাফালি করো এই দেশে আমি কে রেখুম ভালো খারা খারা দুইটা গরু কাটতে আমি হাঙ্গো গ্রামের মানুষ দাওয়াত করিয়া খাওয়াইলাম খাইয়া লইয়া সবাই খালুপুর করে আটতে গেল মোর বাড়ির দিকে কেউ একটু হিরিয়াও চাইলে না মোর মাইয়া জামাইরা কেমন আছে কেউ কোনো খবরও নিলে না আহারে মানুষ এই মানুষগুলা কবে আর মানুষ হইবে লাকির মা ঘরে আসো না মরিয়া হুগই রইছো ঘরে নাকি কুত্তো ভাষা ঘেরা নাই এদিকে বাড়িটার কি অবস্থা ওদিকে নতুন জামাইটা আইতেছে আছে কোনো খোঁজ খবর আছে আমার ওই পালা কুত্তটা কোনো খোঁজ খবর আছে ও হালার ফালায় মাস জন্ম হয়েছে নি টাউটের বাচ্চা টাউট মাসে ক্ষমা কয় বাঁশের গোড়া দিয়ে বাঁশি জ্বালায় এই বেড়া তুই যে কতক্ষণ তাহলে কুত্তার মতো টেউ টেউ করতেছ কারণটা কি তোর ঘরে আছে কি তুই আনছোটা কি হ্যাঁ তুই যে আমার লগে খেউ 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 করতেছ কারণটা কি এ বেডি একে একটা হালাও গত সপ্তাহে মনে আছে যে কিরমের শেষ ছিলাম এখন আমার গিরাই ব্যথা করে এ গোলামের ফোন কারে কে শেষ ছিল মনে আছে পাঁচ দুয়ারে নিয়ে যে দেউরা দিয়ে শেষ ছিলাম না আবার রিটার্ন শেষ তৈব তুমি তো জানো আমি হার্টের রুগী আমি তো জানি তোমার রাগের কিছু কই নাই এই লাও ওই এখনো গিরের ব্যথা মাঝে মাঝে ডাক দেয় তুমি রাগ করো না ওদিকে মাইয়া জামাই আইতেছে বোঝো না মাথা মোতা ঠিক নাই আমারে বেশি তেজ দেখাইবে না আমি চাটলে কিন্তু বেশি ভালো হইব না মাইয়া জামে আইতা আছে ঘরে কোনো বাজার সদাই নাই আমি কিন্তু গোলামের ঘরে গোলাম আব্বা আপনি কি মায়ের মাছেন মা দিছে ইতিমধ্যে ঘরে গেল সমস্যাটা কি আইছে টাউটের বাচ্চা টাউটাই আইছে তোর মায়েরে মারুন না এই সাহস কি আমার আছে তোর মায় কোন বাড়ির মাইয়া তুই জানো না আপনার বায়ের নাম দেন কি আছিল কথা কইতে পারবেন না আপনি শোনেন আপনার জন্মের মেয়ে ঠিক নেই যদি ঠিক থাকতে তাহলে মায় আপনার মারতে পারে আপনি আমার একটা বিয়ে করে দেন দেখবেন বউ কেমনে পালে দেখাই দিব কেমনে বউ পালে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর রীতি দেখো না বিয়ে করছি একটা পাইছি দুইটা ওই তেল কুরবার মতো একটা ঘরে হাতটা দেই আমি কোন হানে ওই যে উমান্যা মহিলা দেখো ওই উমান্যা মহিলার গায়ে হাত দিলে বেড়া আমার এই হাত থাকবে বেড়া একটা দিয়ে আমার শেষিয়া লাগবে বলছি আপনারও বাজার বাদ দেন আপনি ঘরের দিকে যান আমি এই বাজার সাথে করে আনতেছি যান ঘরের দিকে যান ফাঁকি দিয়া গেলি আমার লাকি লাকি কি দিয়ে কি খাই খাওয়ানো কমে গেছে তো আমার ভাগ্নির কথা কইয়া এলাকার পোলাপানের তো দিয়ে কিছু খাইতাম হ্যাঁ ভাগ্নির দিয়ে দেশে বিয়া কি করবো আর বাড়তেও যাই যে খামু আর দুলাবার যন্ত্রণায় খাওয়া যায় না দুলাল মামু খারাপ ভাই ভাই তুই আমার মাফ করিয়া দে বাবা আমি বুঝতে চলে লেগে চোখ হারাইছি বাবা আমি বুঝতে আমার মাফ করিয়া দে
এই দারুলার ফেলা পের আমি পাতাইলি কবে তুই দি গা পোষান দিয়ে বাইক নিয়ে করি আবার বাইক নিয়ে জামাই অমুক সমক কইয়ে টাহা নিলি এখন আমার টাহার খবর নাই টাহা এ শালার ফেলা তুই আমার টাহা দে টাহা দিবি তুই টাহা দিবি এ কয়টা আছো হিসেব করে আমার টাহা দে তাতেই টাহা দে মাথা গরম করিস না কই ভাই ভাই আমার দ্বারা টাকা পয়সা নাই ভাই তোর পা দুঃখ ধরছি বাবা তুই আমার মার ফেডের বাবা এবারে পাও সার মাফ করে পাও দে। সার তুই তুই আমার মাফ করে দে। পাও সার আজগো পাও সার কাতে পাও সার তুই সারা এ ওই যে ওই মেসি আর নেইমারের সেলো শালার ভাই অবস্থাতে বেশি শক্তি আমার পায় পাও সার এখন কই পাও সার এ পাও সার দেখ লাতি মারবো লাতি মেরে কিন্তু তোর ওই বোনের কিন্তু হাট ব্লক করিয়া লাইছে এই হাটে তো হেলিকে সমস্যা তুই জানো আমার পাইবে আমার শক্তি লাতি মেরে কিন্তু বারঙ্গে পড়বি পাও সার এবারে খারাপ ওর আপনি আমার মাফ করবেন আব্বা হালার লঙ্গি চুগুনিয়ায় মুতের গন্ধ হাক বাবা হন আজকে দিন তুই আমার ভাই এ আমার ভাগ্নি যে বিয়ে হয়েছে আমি আসলাম না আমি বাড়তে থাকলে ও মাইয়ে বিয়ে দিতে দিতাম এখন যাওয়া আর হয়ে গেছে আল্লাহ কপালে যে ইয়ে লাগছে হেই হয়েছে এখন আমি একটা কথা দিয়ে যাই আজকে তোর মাথায় হাত দিয়া আমি যদি বিয়ে করি আমার হালিটা তোরে দিব বাবা এবারে আপনার মা হালার ফালা আমার টাকা খাইছে হয়েছে আমারও খাবি আয় এ তুই যে হালি দিবি তুই থাও নেল তুই তো পরের বাড়তে তুই কেউ মানুষের রূপে আয় তুই এর মধ্যে আমার হালি দিচ্ছ আরে এই ব্যবসা ফাতাই চাই কান সাবানসা ধরে গেলাম সোপরাই হেলা ফেলা তুই কয়টারও চাই আমার টাকা করে গুনিয়ে হিসাব দিবি সুদ আসলে সব দিবি লাগলে আমার টাকা লাগবে হালি পাই তোর ওই যে বাগনি পাই নাই দেশও ভালো কথা এখন আমার টাকা লাগবে আমার টাকা দিবি তুই এবার আমরা মানুষের বাড়ি খাইলেও আমাকে একটা ক্ষমতা লইয়া চলি আমরা এলাম খাই গো বাড়ির পোলা বুঝছো মানুষের বাড়ি খাইলেও মনে হয় সিনেটা টন টন করে আটতে পারি এ আমার বোন আইয়াছে না এ আমার আর আমার বোনের কথা ছাড়া মতো যায় না আমরা পাওয়ার লইয়া এখানে বাস করি বুঝছো ক্ষমতাটা কি এ মালদালার ফালা এ খয়তেলার ফালা তুই বেশি খাকা করিস না তোরা যে মানুষ খাওয়াই নিয়ে জাত ওই যে তোরা খাই গো বাড়ির জাত এ তুই আমার সিনেইতেই চাই তুই যে আমার দিয়ে কত খাওয়াটা খাইছো হ্যাঁ তো তোর বাদ দিলাম বাগনি তো বিয়ে দিয়ে দেছো এই বেদনা কষ্ট লইয়া একটা পাহাড় সমান মন কর বেদনা লইয়া আমি হারা এলাকায় ঘুরি এ তুই এই হেয়ের দাম দিতে পারবি হেয়ের তুই দাম আগে দে হালার ফেলা আমার টাকা দিই পরে তুই আগে কষ্টের দাম দিয়ে এলা এমনি রে কি বুঝলাম মামা আপনি আমার শরীর দিকে চাইয়ে দেন কত রাত তুই জোগাড় রয়েছি মামা কানতে আমার দেন এই শরীর তলে কালি পড়িয়ে গেছে এ ও দিয়ে একটা পোক তার বে আপনি ফোক দেন এটা কষ্টের পাহাড় ও হেই পাহাড় এই বিরাও জ্বালা মামা মেরে বুঝাইতে পারবো না কত রাত ঘুমাতে পারিনি কান্দিস না, তোমার ভাগ্যা। জন্য কান্দিস না বাবা কান্দিস না এর মধ্যে কান্দিস না এখন টাকা কটা দেবেন কবে এই এখন মামা গেডি মুড়াইবেন পরে টাকা নেবো আমার টাকা দিবি কবে এই এখন মারিস না বেড়া কষ্টে কি তুই একলা আছো কষ্টে আমিও আছি ওদিকে বাড়তে যাওয়া লাগবে বাজার সদাই করা লাগবে মাইয়ে জামাই আবার আইবে না এ মামা কি কইলেন এ লাকি মামা লাকি মামা আমি ধরে একটা অনুরোধ মামা লাকির লাগে আমার একটু কথা কই দিন মামা 500 টাকা লাগলে আমি আবার আরো দিতে আছি মিয়া সমস্যা নাই আমি খালি আমার একটু লাকির লাগে কথা কই দিবেন থাক তা তো আর লাগবে না তুই যে আমার ভাগ্নিরে কত ভালোবাসো এই এলাকার কেউ জানে আমি ছাড়া আমি সব জানি ওই মাইয়ের লাগে তোর আমি দেখা করাই দিব আমার ভাগ্নির লাগে বাবা আরে বাবা আমি টা দিই আরে থাক বেটা। খাওয়াটাই এই যে বেটা, তুই এত লাগে বাবু। হ্যাঁ দাদা যাও তুই আমি থাকলে তুমি চিন্তা করবা না ঠিক আছে তোমার মামু আছে না I got that flow. I got that swag. I got দেখছো এখন কেমনটা লাগে এই কেউ গেলতে পারে হ্যাঁ বাহির বাড়ির কথা হই না 3 ফুট লম্বা হয়ে গেছে বুঝায় বড় কাজ দেয় ও কি তুমি মানে বেদা মাছের মতো খারাই দিছো কা তুই যে কাদায় আড়া ধরছো তাতে বুঝায় তুই বিশ্ব রেকর্ড করবি তুই মনে করো বড় কাজ দাও বাহির বাড়ির দরজা ধরে আইয়া মনে করো হ্যাঁ তো তুই বুঝে ওই যে কি না জানি ওই যে কির নাম এম বাপি হ্যাঁ তুই সারাই গেছো ওখানে আড়াই কাদায় বুঝে আমি তোর সেই ছোট তুই আমার বড় তোমার লইয়া কোন জায়গায়
জায়গায় শান্তি পাই না। ঘরে অক্ষামি, বাইরে অক্ষামি, বাইরে বাড়ি যাবো, রাস্তায় অক্ষামি, তোমার লগে কোনো শান্তি পাই না। হয়তো বুঝছি মেশিন একবার স্টার্ট করে দিছি না, হে মেশিন আর থামবে না। লা আট 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 নূতন জামাই আইছে, ঢোল বাজনা বাসি কই কিছু আছে? কেউ আগে নিতে আইছে? কেউ আইছে? কেউ ইজ্জত দিছে কোনো? কেয়ার পেন মেলা এবার যার পান মারছি মারছি আমি বুঝ করমু, তুই গুরু করা মানুষ এত বোঝো কা? সোফার তুমি হালার ভালা ওই কি আনছো? ভাত খামো বলার মুড়ো আর ওই কলহিয়াকার ওই ভেন্ডি লই আইছো। আনবি মনে করো গরু গোছো মেহমান বলে বাড়তে আইতে আছে ভাগ্নি জামাই হেরা ওইয়া দিয়ে মানুষে খাওয়ায়। আমার বোনদের বিয়ে দিয়ে করছি ভুল, আবার আর এখন ভাগ্নিদের বিয়ে দিছি জামাইটারও ইয়ে খাওয়াবি? হালার ভালারা এ মেয়া যে বাজার করছি আপনার কোনো কাম আছে? আপনি তো আমার বাইরে হলে খারাপ টন 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 করেন, সারাদিন করেন আর ডোলা মোলা সব ফালাইছেন হুদা করে। এ আমি গুলো খাই গো বাড়ির পোলা, এ তুকো মতো আমি ছোট লোক খাই, আমাকে একটা বংশের নাম আছে। আমাকে বাড়িতে রুটি পিঠা যদিও বানায় হ্যাঁ 10 কেজি গরুর গোস্ত লাগে। আর বাগনি জামাই আইবে, মাইয়া জামাই আইবে, হ্যাঁ গো খাওয়াই পোল্ট্রি মুড়া। তোর খয়রাতির গিষ্টি গিলি খয়রাতির লগে বাস করি। আপনার লোক কত পাওয়া যাবে না, ও খায় বাড়ির লোক আজীবন হোকা দিয়ে পা ঠেলে গেছে। আর ওমের দিকে যাওয়ার লন আমার লোকের বাড়ির দিকে লন খাওয়ান তো ভালোই মনে ল বাড়ির দিকে যে আনছো ওই শুকুর করি বেড়া তোর বাহে যে খাওয়া ইয়ে করা আর কি বুঝাই না। এ বুয়া আপনারা কি আমার মানিজ্যেরটা খুঁয়ে দেবেন? দুলো ভাই খান্দায় মনে করেন ঢোল পিঠে আমনে বলে দুলো ভাই রে কেন নন, এও কোনো কথা? এ তুই জানো না ওরে মারি আমি হাদে মারি, ওই যা করে অপকর্ম তুই এ জানো না? আমনে যে আর মারেন এসে শব্দ করে কেমনে? এবার আমি যে আপনার একটা ভাই আনে থাই আপনার ভালো লেগে থাই, ওনারা মায়ের দেবেন মুগুরে চালান দেবেন, ঠিক আছে? আমি থাই আমি কোন বাড়ি পেলাম আপনি জানেন না, ওনার উঁচু গেলাম চলাই গেলাম ডাইরেক্ট। আপনি আমার খালি বোলান দেবেন, আবার আপনার লোকে যা করার আমি করবো। হয়তো উনি এবারতে থাকবেন নাহলে আমি থাকবো, দুজনের একজনের বাড়ি ছাড়া হইতে হইবে। ওরে আমি যদি দৌড়ি, তুই জানো না ওরে তো দৌড়ি না এখন পর্যন্ত, ওরে দৌড়লে মনে করেছ ওরে যে কি করুম পুতে রে, হে তুই জানো না। তুই যাইস না ভাই, তুই আমার লগে পইরা থাক ভাই। আমি যে এবার থেকে যাবো না এটা আপনি নিশ্চিত থাকেন, আমি যে থাকবো খরচাপাতি লাগে না, যে আছে খুঁয়ে গেলাইছি ইনকামের সোর্স বন্ধ হয়ে যাইবে। কারণ হলেন ভাইয়ে যদি ওই মুগুরিয়ে চালায় না, উনি যদি সোজা না হয় ওনারে ওয়া দিয়ে খামাই, ওনার দিন বেরেন্টের মারি। আমার দ্বারা একটা হইরে আছে বুঝছেন, ওনারা ডাইরেক্ট বান মারি বোবা বানাই তুম। আপনি আমার লগে থাকবেন, আপনি যেই বুদ্ধি দিব সেই বুদ্ধি কামে লাগাইবেন বুঝছেন। আপনি খাইগো বাড়ির মাইয়ে না, এ খাইগো বাড়ির মাইয়েরা ডরাই করে ভয় পায়, একটা উড়লি দিলে কমে যাইবি কে কইতেন? তোর ভাই তো তুই দেখো না এমনি সোজা মানুষ, একটু জ্বালায় আর কি, তো ওইটা বলদ দেখে আমার জ্বালা যন্ত্রণা করে, ওই কোনো ব্যাপার না। মনে কর পরিবারটা লাগবো না, আমি এমনি যা পারি আর একটু টায়ার দিলি ভাই সোজা হয়ে যাইব গা। তোমরা দুই ভাই বোনে কি সলা পরামর্শ করতে আছো এখানে বইয়া? দুলো ভাই এখানে সলা পরামর্শ চলে না, এখানে একটা যুক্তি পরামর্শ চলে। আপনি আমার দুলো ভাই হারেন না হানা ছিলেন, সেই দুলো ভাই হয়ে গেছেন বিলুন নিহান। আপনার ডাক্তার দেখাবো, এই বিষয়ে আফার লাগে কথা কই। ডাক্তার আমারে দেখান লাগবে না, ডাক্তার দেখান লাগবে তোকে দুই ভাই বোনের। তুমি আমার আতাল সারবা কবে হেইয়া কও? খাইতে খাইতে তো তেল কুমড়ার মতো হয়ে গেছো, তাই এভাবে মোরাবার কয়দিন খাবা? এর চাইতে তুমি যাইয়া তোমার বাড়ি যাই তুমি বিয়ে শাদি করো। ওই যাইবো না থাকবো ওইটা তোমার নাক গলাই তৈব না, ওইটা আমার বিষয় আমি বুঝুম, আমার ভাই আমি বুঝুম। যাও তুমি এনতে যাও, তোমার কোনো কথা নাই, আমারটা আমি বুঝুম, যাও। পেটে খিদে লাগছে ভাত খামু, এমনি সকালে 2 বেলা না খাইলে আমার আবার পেট ভরে না। ওমা ও আব্বা দুলো বাইছে নামেন। হয় এ দুলো ভাই আইছে কেডা কোতে? ও বাকি জামাই আইছে। আর কি লই আইছে জামাই লিগা?
হ্যাঁ মা লাকি, আমাদের লাকি ভাই, আমার লাকি আইছে। কতদিন পরে আইছে মা গো মারে ভুলে গেছে ও মা আল্লাহ বাঁচাই রাখ মাগো, আল্লাহ বাঁচাই রাখ। এ দুলা ভাই মামার দুলালাট এই বেটা কি রে আমার ধুলো লইবে আব্বার আব্বাই মুরব্বি দুলো ভাই শুনছো বলদের পয়দা বলদের কথা শুনছো, দুলাভাই রে কয় আব্বা। কোন হালায় মাথা হাত দিছে কোন হালায় ও কি তুমি পাগল হয়ে গেছো? আব্বাই তোমার মাথা পোছাই দিয়েছে, তুমি পাগল হয়ে গেছো? কাহা তুই জানো না আমার মাথা হাত দিলে বডি গরম হয়ে যায়, হ্যাঁ তুই জানো না? হ্যাঁ উনি একজন কানেক্টর হয়ে গেছে, ওনার বডিতে হাত দিলে ওনার গা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। না 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 আমি একটা উচ্চ বংশের পোলা আইসি পরে তো নূতন জামাই আরো আমার হ্যান একটা চেয়ার পাইলাম না, এক গ্লাস শরবত পাইলাম না, ঘটনা রাখি আমার ধন ইজ্জত সম্মান কিছু নাই। বাবা ঘরে যাইয়ে বইয়ে তুমি শরবত খাবা বাবা। এই লাল্লা বেকলা খাও বাবা, আমার লক্ষ্মী সোনা বাবা। আমি আটতে পারবো না, আমি আটতে পারবো না, বাবা লাও শোনা, তুমি বলছি বলা বাবা। আসো বাবা, তোমার তো ইজ্জত আছে। আমি আটতে পারবো না। ঘরে লই যাই, এটা লই যাই। তুই আয়। আলাম না তো তুই আমার মাদার বল বেরিং আটকে গেছে। বাবা মাইয়ে লইয়া ওর বাড়ি আইয়া আমার তেমন একটা পোষায় নাই, আর তো বাড়ি আইয়া আমারও তেমন একটা পোষাইতে আছে না। আর শোনো তোমাদের একটা কথা জিগাই, প্রশ্নই বলতে পারো যে হোর বাড়ি আবার কে আগ্রহ বেশি, বউ না জামাই? কে আমার? এককালে মূর্খর মতো বকলমের মতো কথা বলে যে একটা ফ্যামিলিতে আমি আইছি, একটা মোটো কালির অক্ষর নাই। এই ওর বাড়ি আমার লাগে বেশি আগ্রহ থাকে জামাই। এই যে জামাই হার পর আইতে পারে না কি লিখে জানো, দুনিয়ার কর্মের জাতাকলের মধ্যে পড়িয়া জামাই হারা আইতে পারে না ওর বাড়ি বেড়াইতে, তাহলে বেশি আগ্রহ থাকতো জামাই। আল্লাহর দোহাই লাগে আপনি একটু থামেন। এর লিগে উচিত কথা কইতে হয় না, উচিত কথা কইলেই দোষ। আর এমন একটা মূর্খ ফ্যামিলির মধ্যে পড়ছে। ওকে তুমি কেন লাগে আড়ু একেটা তুমি মাল্লটারে খাইছো কই? হ্যাঁ বাইরের মধ্যে বেড়াতে আরে ময়নাটা উগিয়ে কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে। তোমার বাহে কিছু হয়ে যায় নাই? আমি এলাকার মধ্যে এত সুন্দর একটা পোলা আর বিয়ে দিয়েছে তোমার কিল লগে, একটা মাল্যর লগে বিয়ে দিছি, একটা হুদি ফিয়ার, এই হুডা তো আমার সামলাইতে পারে নাই। আপনি এত বড় সাহস দিছেন কেডা? আপনি আমার 8টা দর্শন কি লিখে? দাও হয়টা কি আমার সিঙ্গার মাছের মতো তুমি ওই হারো কা 8টা দর্শি হাতে কি হয়েছে? তোমার মামারে যে আপেল কমলা কিনে দিছি এগুলো খাই কি শৈলে তেল হয়ে গেছে? আপনি আমার জামাইরে কানগুলো দিলেন কা? এত বড় সাহসটা দিয়েছে কেডা? তোমার মামারে আমি কুমঠা দিছি, তোমার মামাই তো আমার শ্বাসটা দিছে। বুঝি নাই ওরে লাকি, তুমি আমারে দিয়ে দাও ফাঁকি। আমার তো কই না, তোরে যাইতে কই উত্তরে তুই যাও দক্ষিণে, তোরে যাইতে কই পশ্চিমে তুই যাও পূর্বে, তোর রাস্তার লাগে আমার রাস্তা তো মেলে না। আপনি এগুলো কি কন? আপনার কথাবার্তা হয়? আমি এই টাউটের লাগে জীবনে কথা কইছি, আমি ছ্যাপা লাগে ছ্যাপের দিকে তাকাইছি, জীবনে এই টাউটের মুখের দিকে তাকাইনি। এই কি পছন্দ করছো? এই দুনিয়ার হ্যাটকে একটা পোলা মনে হয় রক্ত শূন্যতায় ভুগতে আছে, রক্ত শূন্যতা দিদি আর কদিন পর মারা যাইবে। এইও তোর চয়েস? এই তোমার বাপ মার কি চয়েস নাই? এহিমে একটা উগান্ডা বাচ্চা পোলা লাগে দিয়েছে তোমার এই বিয়া। আমার মধ্যে একটা পোলা থাকতে এই অত এলাকায় এত সুন্দর একটা পোলা, তোমার কি রুচিবোধ নষ্ট হয়ে গেছে? রুচিবোধ নাই মোড়গো। তুমি কথা ঠিক ব্যাপ করে কইও, তুমি হচ্ছে আরগিলা মদন টাক, তোমার চেহারা দিকে তুমি চাইয়ে দেখছো। কি হয়েছে তোমার ব্যাপারটা কি, কি সমস্যা কি? এটা যে তোমরা তর্কাতর্কি করতেছো, কি ব্যাপারটা নিয়ে করতেছো তোমরা? আমরা করতে নামছি, এই শাইন ভাইয়া রাস্তার মাঝে খাড়াইছে, দেখেন দিয়ে সমস্যাটা কি? কি ব্যাপার শাইন, এগুলো কি? তুমি তো এলাকায় ভদ্র ছেলে, আমরা তো তোমার ভালো জানি সবাই। তুমি এলাকায় অতিথি আসছে, মেহমান আসছে, এগুলো ডিস্টার্ব করো, এগুলো তো ঠিক না শাইন। বিয়ের আগে অনেক কিছু হয়, ছেলে মেয়েরা অনেক কথাবার্তা হয়, অনেক কিছু হয়। আজকাল ফোনের যুগ, কোনো বিভিন্ন ধরনের রিলেশন হয়, বিয়ে হয়ে গেলে ওইটা মনে রাখতে হয় না, ঠিক আছে? এই যে তুমি এটা করলা, এই কাজটা আসলে ঠিক না, ঠিক আছে? ও এলাকার জামাই এখন, ঠিক আছে? তুমি যদি পথে ঘাটে যদি ওদের ডিস্টার্ব করো, তোমার তো একটা ব্যক্তিত্ব আছে, জামাইয়ের তো একটা ব্যক্তিত্ব আছে, আর এলা মেয়েটা তো আমার এলাকার মেয়ে। এই মান সম্মান যে তোমারও আছে, আমারও আছে, সবারই আছে, ঠিক আছে? এটি নিয়ে তুমি আর কোনো সময় বাড়াবাড়ি করো না, ঠিক আছে শাহিন? দেখো রাস্তাঘাটে বলে এগুলো করো না, যাও তোমরা যাও বাবা, যাও জামাই যাও।